मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदस्समाणिस्थः श्रुतं मे मा प्रहासिः अनेनाधितेनाहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतं वन्दे भगवन्तं पुनः पुनः। আমাদের আলোচ্য বিষয় ভগবান শঙ্করাচার্য বিরচিত বিখ্যাত প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। গ্রন্থ প্রারম্ভেই ভগবান মঙ্গলাচরণ করে নিচ্ছেন, গুরুবন্দনা। আমরাও গুরুবন্দনা মঙ্গলাচরণ করে নিচ্ছি। সর্ব বেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দং পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। মঙ্গলাচরণের পরে ভগবান ব্রহ্মনিষ্ঠার মহত্বের কথা বলেছেন, যে আমাদের এই যে মনুষ্য জন্ম এটি কত দুর্লভ। অনেক অনেক জন্মের পরে মনুষ্য জন্ম, তারপরে পুরুষ শরীর, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ, তারপরে শ্রুতিপরায়ণতা, শ্রুতি বিষয়ে আগ্রহ, শাস্ত্র বিষয়ে আগ্রহ, এগুলি পরাপর আরও বেশি শ্রেষ্ঠ। তার থেকে আরও শ্রেষ্ঠ শ্রবণজনিত যে জ্ঞান, তার থেকে আরও শ্রেষ্ঠ হলো মননজনিত জ্ঞান, তার থেকে আরও শ্রেষ্ঠ নিদিধ্যাসনজনিত জ্ঞান, এবং তার থেকে আরও শ্রেষ্ঠ হলো সমাধিজনিত যে ব্রহ্মস্বরূপে অবস্থান, সেইটি হচ্ছে মুক্ত অবস্থা, সেইটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এখন সেই শ্রেষ্ঠ বস্তু লাভ করবার জন্য আমাদের কি করণীয়? আর জগতে তিনটি জিনিস খুবই দুর্লভ। সেই তিনটি জিনিস কি কি? মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম এবং মহাপুরুষ সংশয়। এই মনুষ্য শরীর, মানুষ জন্ম, তারপরে মুক্তি লাভের ইচ্ছা, মুমুক্ষুত্বম। এই জগৎ সংসারের অনিত্যতা, ক্ষণস্থায়িত্ব, এগুলো বুঝে যে এই জগৎ সংসারের যে জন্ম মৃত্যুর চক্র, তার থেকে যিনি মুক্তি লাভ করতে চান, মুমুক্ষুত্বম, এইটি আরও দুর্লভ। মুক্তির ইচ্ছা কজন মানুষের হয়? তাই এই ইচ্ছা হওয়া মানেও কিন্তু তিনি অনেকটা এগিয়েছেন ঈশ্বরের পথে, তিনি অনেক অগ্রসর হয়েছেন। তিনি মুক্তির ইচ্ছা লাভ করছেন, মুক্তির ইচ্ছা পোষণ করছেন। আর এই মুক্তির ইচ্ছাই যথেষ্ট নয়, তখন তাকে কি করতে হবে? যিনি মুক্ত ব্যক্তি অথবা মুক্তির পথে অনেক দূর অগ্রসর হয়েছেন, এই রকম যিনি আত্মজ্ঞ, ব্রহ্মজ্ঞ, জ্ঞানী, সদ্গুরু, তার কৃপা লাভ করা, তার আশ্রয় লাভ করা, এই তিনটির সমাবেশ, এই তিনটির সঙ্গম না হলে কিন্তু মুক্তির পথে আমরা এগোতে পারি না। তাই এই তিনটি হচ্ছে অত্যন্ত দুর্লভ। এই তিনটি জিনিসের সমাগম হওয়া অত্যন্ত দুর্লভ। আর এই তিনটি কিন্তু ঈশ্বরের অনুগ্রহ, দেবতাদের অনুগ্রহ, তাদের কৃপা ছাড়া সম্ভব না। তাই
এই সমস্ত কিছু লাভ করেও যদি আমরা ঈশ্বর চিন্তায় ঈশ্বর লাভের দিকে অগ্রসর না হই, আমরা যদি মিথ্যা এই জগৎ সংসারের মোহমায়ায় ডুবে থাকি, আমাদের প্রকৃত উদ্দেশ্যের কথা আমরা ভুলে যাই, তাহলে কিন্তু সেইটি আত্মহননেরই সমান। যিনি এরকম করেন তার মতো মূঢ় ব্যক্তি আর কে আছে? কারণ তিনি যে প্রকৃত যে নিত্য বস্তু, শাশ্বত বস্তু, যেটি আমাদের দিতে পারে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ, সেইটি ভুলে গেছেন। সেই বিষয়ে অবহিত নন, সেই বিষয়ে যথেষ্ট সতর্ক নন। তাহলে তিনি এইগুলো ভুলে জগৎ সংসারের মিথ্যা, ক্ষণস্থায়ী, অশাশ্বতম বস্তুর ব্যক্তি বা রিলেশন অথবা পরিস্থিতির পেছনে যিনি নিজের অমূল্য সময়, নিজের অমূল্য জীবন ব্যয় করেন, তার মতো নির্বোধ আর কে আছে? ঠাকুর তাই বলেছেন যে এক হাতে যারা সংসারে আছেন, এক হাতে সংসারের কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। আর যখন আর ঠাকুরকে, ভগবানকে কি প্রার্থনা করতে হবে? যে হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও। এইভাবে কর্ম যখন আরও কমে যাবে, তখন দুই হাতে ঈশ্বরকে ধরতে হবে। দুই হাতেই তখন আমরা সেই ঈশ্বরকে ধরব, আত্মবস্তুর সেই দিকে অগ্রসর হব। এইটি যারা না করেন, এইটি হচ্ছে আমাদের প্রকৃত স্বার্থ, এইটি আমাদের প্রকৃত কল্যাণ করবে, এইটি দেবে আমাদের জীবনের পূর্ণতা, এইটি দেবে আমাদের জীবনের আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। আমাদের জীবনের যত রকমের দুঃখ আছে, সমস্ত দুঃখের নিবৃত্তি হবে এই আত্মবস্তু লাভের দ্বারা, ঈশ্বর লাভের দ্বারা, আত্ম সাক্ষাৎকার, ব্রহ্ম সাক্ষাৎকারের দ্বারা। তাহলে এইটি আমাদের যে প্রকৃত স্বার্থ, এটি বুঝে নিয়ে আমাদের সেই দিকে অগ্রসর হতে হবে। যারা এটি না বোঝেন তারা কিন্তু নির্বোধ, এবং যারা ঈশ্বরের দিকে অগ্রসর হন না, সংসারে নিমগ্ন, সংসারে আবদ্ধ, তারা কিন্তু যেন নিজেকেই নিজে হত্যা করছেন, আত্মহনন করছেন। তাহলে এইগুলো বুঝে নিয়ে আমাদের ঈশ্বরের দিকে এগোতে হবে। আর এই ঈশ্বরের পথে এগোতে প্রথমে আমাদের এই শাস্ত্র সম্বন্ধে আলোচনা, শাস্ত্র বিষয়ে জানা, শাস্ত্র বিষয়ে অধ্যয়ন, অধ্যাপন, এগুলো প্রয়োজন আছে। তারপরে কর্মেরও প্রয়োজন আছে, নিষ্কাম কর্ম, সকাম কর্ম, নিষ্কাম কর্ম, এগুলো প্রয়োজন আছে। সেগুলি আমাদের ক্রমশ উন্নতি করে, ডেভেলপিং স্টেজে এগুলো আমাদের করতে হয়। এগুলো করে যখন আমরা অনেকটা এগিয়ে গেলাম, অনেকটা ডেভেলপমেন্ট আমাদের হয়ে গেল, তারপরে কিন্তু আমাদের এই ঈশ্বরের পথেই আসতে হবে। এছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো পন্থা নেই। নান্য পন্থায় নায় বিদ্যাতে, শ্রুতি বলছেন। তাই এগুলি আমাদের ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক পর্যায়ে প্রয়োজন আছে। শাস্ত্র আলোচনা, সকাম নিষ্কাম কর্ম, দেবতাদের ভজনা, এইগুলো আমাদের চিত্তশুদ্ধি করে। এইগুলো আমাদের প্রাথমিক স্টেজে অবশ্যই করতে হবে, কিন্তু এইগুলোই কিন্তু যথেষ্ট নয়। এইগুলোই কিন্তু আমাদের যে প্রকৃত উদ্দেশ্য, মুক্তি লাভ করা, সেইটি কিন্তু দিতে পারবে না। আমরা এইগুলো করলে আমাদের চিত্তশুদ্ধি হবে, কিন্তু জীবনেও এর দ্বারা আমাদের মুক্তি হবে না। তাহলে মুক্তি লাভের জন্য কি করতে হবে? জীব ও ব্রহ্ম ঐক্য, আমি যে স্বরূপত আত্মা, এইটি বোধ করা, এবং এই আত্মা এবং সর্বব্যাপী ব্রহ্ম যে অভিন্ন, সেইটি অনুভব করা।
ব্রহ্ম আত্ম ব্রহ্ম ঐক্য, জীব ও ব্রহ্ম ঐক্য, এইটি বোধে বোধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মুক্তি লাভ হচ্ছে না। আর এরপরে অনেকের জাগতিক সম্পদ আহরণের, জাগতিক সম্পদ সঞ্চয়ের একটা প্রবণতা থাকে, কিন্তু জাগতিক অনেক সম্পদ যাদের আছে তাদের জীবনটা হয়তো ভোগপূর্ণ হতে পারে, জাগতিক কিছু সুখ স্বাচ্ছন্দ্য থাকতে পারে, কিন্তু সেইটি আমাদের প্রকৃত যে সুখ, প্রকৃত যে আনন্দ, সেইটি দিতে পারে না। প্রকৃত আনন্দ কি? সেটি হচ্ছে পরমানন্দ, পরম আনন্দ, অর্থাৎ অ্যাবসলিউট ব্লিস, যেই আনন্দের পরে আর কখনোই দুঃখ আসবে না। আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, অর্থাৎ যেই দুঃখর পরে, দুঃখ নিবৃত্তির পরে আর কখনো দুঃখ আসবে না, এবং পরমানন্দ প্রাপ্তি, যেই আনন্দের পরে আর কখনো দুঃখ আসবে না, সেইটি লাভ করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের নিরহংকার হয়ে বিনয় সহকারে, যিনি ব্রহ্মজ্ঞানী, আত্মজ্ঞানী, আত্মবিষয়ে যিনি অনুভবী, অথবা যিনি এই বিষয়ে অনেক দূর অগ্রসর হয়েছেন, মুক্তির পথে যিনি অনেক দূর অগ্রসর হয়েছেন, এই রকম যিনি জ্ঞানী ব্যক্তি, তার আশ্রয় লাভ করা, তার কাছে বিনীতভাবে বিধিপূর্বক উপস্থিত হয়ে আত্মজ্ঞান প্রার্থনা করা এবং তার উপদিষ্ট পথে সাধনা করে মুক্তি লাভের চেষ্টা করা, শ্রবণ মনন নিধিধ্যাসনজনিত যে অভ্যাস, এইগুলো করা এবং মুক্তির জন্য চেষ্টা করা। তার জন্য কি করতে হবে? আর নিজের আত্মাকে, অর্থাৎ এখানে আত্মা বলতে মনকে বোঝাচ্ছে, নিজের মনকে কিন্তু কখনোই অধোগতির দিকে, সংসারের দিকে নিয়ে যাওয়া যাবে না। সেই মনকে সবসময় সাত্ত্বিক গুণের দ্বারা ঊর্ধ্ব দিকে ধরে রাখতে হবে, ওপরের দিকে ওঠাতে হবে। কিভাবে? আত্মচিন্তার দ্বারা, অহং ব্রহ্মাস্মি, এই আত্মচিন্তার দ্বারা, অহং ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানাং ব্রহ্ম, এই যে বেদান্তের যে মহাবাক্য, এই চিন্তনের দ্বারা সেই লোয়ার সেলফকে হায়ার সেলফে সবসময় ধরে রাখতে হবে, সেই উচ্চ অবস্থায় নিজেকে সবসময় ধরে রাখতে হবে। নিজেকে কখনোই অধোগতির দিকে নিয়ে যাওয়া যাবে না, অধোগতির দিকে নিজেকে যেতে দেবে না। তারপরে ভগবান বলছেন যে তার জন্য আমাদের কি করতে হবে? যে সকাম এবং নিষ্কাম কর্ম পরিত্যাগ করে, এই সকাম এবং নিষ্কাম কর্ম কতক্ষণ প্রয়োজন? যতক্ষণ না আমাদের আত্মবিষয়ে পরোক্ষ জ্ঞান হচ্ছে। কিছুমাত্র অন্তত যদি চিত্তশুদ্ধি না হয়, তাহলে কিন্তু জ্ঞান শ্রবণ করলেও সেইটি আমাদের বোধগম্য হয় না। সুতরাং চিত্তশুদ্ধির জন্য আমাদের এই শাস্ত্র অধ্যয়ন, অধ্যাপন, দেবতাদের ভজনা, দেবতাদের আরাধনা, সকাম কর্ম, তারপরে চিত্তশুদ্ধির জন্য নিষ্কাম কর্ম, এইগুলির প্রয়োজন আছে। যখন এই চিত্তশুদ্ধি হয়ে গেল অন্তত কিছুটা পরিমাণ, তখন আমরা গুরু সমীপে গিয়ে, সদ্গুরুর সান্নিধ্যে গিয়ে, ব্রহ্মজ্ঞানের সংস্পর্শে এসে তার কাছে প্রার্থনা জানিয়ে যখন আমরা আত্মজ্ঞান লাভ করলাম, তারপরে কি কর্তব্য? তখন এই নিষ্কাম এবং সকাম কর্ম পরিত্যাগ করে শ্রবণ মনন এবং নিধিধ্যাসন দ্বারা মুক্তির চেষ্টা লাভ করাই হচ্ছে কর্তব্য। এই পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছিল 10 নম্বর শ্লোক পর্যন্ত। আজকে আমাদের আলোচ্য বিষয় 11 নম্বর শ্লোক। এই শ্লোকে ভগবান বলছেন,
চিত্তস্য শুদ্ধয়ে কর্ম ন তু বস্তুপলব্ধয়ে বস্তুসিদ্ধির বিচারেণ ন কিঞ্চিৎ কর্ম কোটিবিঃ। চিত্তস্য শুদ্ধয়ে কর্ম ন তু বস্তুপলব্ধয়ে বস্তুসিদ্ধির বিচারেণ ন কিঞ্চিৎ কর্ম কোটিবিঃ। চিত্তের শুদ্ধির জন্য নিষ্কাম কর্মের প্রয়োজন। নিষ্কাম কর্মের আগে আমরা সকাম কর্ম করেছি। সকাম কর্ম শাস্ত্র আমাদের বলছেন যে ধর্ম সহকারে কর্ম করো, সেইটিও কিন্তু পুণ্য কর্ম। সেই কর্ম করে যখন তাতেও আমরা বৈরাগ্যবান হই, তখন আমাদের নিষ্কাম কর্মের আগ্রহ আসে। সেই নিষ্কাম কর্ম প্রয়োজন আছে, সেইটির দ্বারা আমাদের চিত্তশুদ্ধি হয়। তাই চিত্তশুদ্ধির জন্য নিষ্কাম কর্ম প্রয়োজন। ব্রহ্মবস্তু সাক্ষাৎকারের জন্য কিন্তু কর্মের প্রয়োজন নেই। নিষ্কাম কর্ম আমাদের চিত্তশুদ্ধির জন্য প্রয়োজন। আর চিত্তশুদ্ধি না হলে আমরা কিন্তু ব্রহ্ম কথা বুঝতে পারবো না, ব্রহ্মবস্তুর সাক্ষাৎকার করতে পারবো না। তাই চিত্তশুদ্ধির জন্য প্রথমে সকাম নিষ্কাম কর্মের প্রয়োজন আছে, কিন্তু সেইটি কিন্তু ব্রহ্ম সাক্ষাৎকারের জন্য প্রয়োজন নেই। ব্রহ্ম সাক্ষাৎকারের জন্য কর্মের প্রয়োজন নেই। বেদান্ত বাক্যার্থের বিচারের দ্বারা ব্রহ্মবস্তুর জ্ঞান হয়, অসংখ্য কর্মের দ্বারা কিছুই হয় না, অর্থাৎ ব্রহ্মজ্ঞান হয় না। আমরা যদি অনেক কর্মে নিজেকে নিয়োজিত রাখি, তাহলে কি হবে? আমাদের চিত্তটা বিক্ষিপ্ত হয়ে যাবে। বিভিন্ন কর্মে কাজে নানান বিষয়ে চিত্তটা বিক্ষিপ্ত হয়ে যাবে। সেই বিক্ষিপ্ত চিত্তকে একাগ্র করার তখন প্রয়োজন হবে। সেই বিক্ষিপ্ত চিত্ত অর্থাৎ সেটি হচ্ছে রজগুণ। প্রথমে তমগুণ অর্থাৎ যেটি হচ্ছে আলস্য, তারপরে বিভিন্ন রকমের যে নিদ্রা, আলস্য, কর্তব্য কর্মে অবহেলা, যেটি এখন করণীয় সেইটি পরে করব বলে ফেলে রাখা, অলসতা, এইগুলো হচ্ছে তমগুণ, তমগুণের লক্ষণ। আর নেশা করা, বিভিন্ন রকম যে নেশা, এইগুলো হচ্ছে সবই তমগুণ, তমগুণ বৃদ্ধি করে। এই তমগুণকে আমাদের জয় করতে হবে রজগুণের দ্বারা। নিদ্রা, আলস্য, এইগুলো ফেলে রাখা কর্ম, এটাকে বলা হয়, তাদের বলা হয় দীর্ঘসূত্রী। যেটি আজকে করণীয় সেটি কালকে করব বলে ফেলে রাখে, আবার কালকে বলে পরে করব। এরকমভাবে যারা কর্মটাকে শুধু পরে করব করে ফেলে রাখে, গীতাতে ভগবান তাদের বলেছেন দীর্ঘসূত্রী। তো এই যে তমগুণ, তাকে রজগুণের দ্বারা কর্মে ব্যাপৃত হয়ে সেই তমগুণকে জয় করতে হবে। সেইটি হচ্ছে সকাম এবং নিষ্কাম কর্ম। আবার এই রজগুণকে সত্যগুণের দ্বারা শুদ্ধ করতে হবে। সেইটি হচ্ছে এই দেবতাদের উপাসনা, আরাধনা, মনকে একাগ্র করা, চিত্তকে একাগ্র করা তার দ্বারা। সেইগুলো কিন্তু আমাদের যে জ্ঞানের পথে জ্ঞান উপলব্ধির জন্য সহায়ককারী হবে, চিত্তশুদ্ধির জন্য। কিন্তু বেদান্ত বাক্যার্থের বিচারের দ্বারা ব্রহ্মবস্তুর লাভ হয়। অসংখ্য কর্মের দ্বারা কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ হয় না, কিছুই হয় না। অসংখ্য কর্মের দ্বারা আমাদের চিত্ত বিক্ষিপ্ত হয়, আর সেই বিক্ষিপ্ত চিত্তকে একাগ্র করতে হয় আবার ধ্যান ধারণা সাধনার দ্বারা। আর
সেই সাধনা কিন্তু আবার আমাদের সেই আত্মজ্ঞান, আত্মবস্তুকে উপলব্ধি করতে সহায়তা করে। তাই বলছেন যে নিষ্কাম কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয়, কিন্তু আত্মস্বরূপের উপলব্ধি হয় না। নিষ্কাম কর্ম প্রাথমিক স্টেজে, সকাম কর্ম, তারপরে নিষ্কাম কর্ম, এগুলো তো আমাদের অবশ্যই করতে হবে, কারণ এইগুলি না করলে আমরা আত্মজ্ঞান বুঝতেই পারবো না। আত্মজ্ঞান বোঝার মতো আমাদের পাত্রতাই তৈরি হবে না। তাই এইগুলো প্রাথমিক পর্যায়ে অবশ্যই করণীয়, কিন্তু এইগুলি যথেষ্ট নয়, কারণ এই অনেক কর্ম কিন্তু আমাদের জ্ঞান দিতে পারবে না, আমাদের আত্মস্বরূপের উপলব্ধি দিতে পারবে না। এইগুলো আমাদের আত্মস্বরূপের উপলব্ধির কারণ, উপলব্ধির সহায়ক, কিন্তু উপলব্ধি দিতে পারে না। কেবলমাত্র বিচারের দ্বারা বস্তুর স্বরূপের উপলব্ধি হয়। এই যে অনাত্ম বস্তু বিবেক, নিত্য অনিত্য বস্তু বিবেক, এর দ্বারাই কিন্তু আত্ম উপলব্ধি হয়। কোটি কোটি কর্মের অনুষ্ঠানের দ্বারা কিছুমাত্র প্রয়োজন সিদ্ধ হয় না। অর্থাৎ এই আত্ম সাক্ষাৎকারের জন্য, ব্রহ্ম উপলব্ধির জন্য কোটি কোটি কর্মে কিন্তু এই আত্ম সাক্ষাৎকার, ব্রহ্ম উপলব্ধি হয় না। চিত্ত শুদ্ধ হলে আত্মস্বরূপ স্বতঃ প্রকাশিত হন। যখন আমাদের চিত্ত সম্পূর্ণ শুদ্ধ হয়ে যায়, তখন কি হয়, আত্ম এবং অনাত্ম বস্তু দুটো পৃথক হয়ে যায়, দুটো কমপ্লিট সেপারেশন হয়ে যায়। তখনই কিন্তু আমাদের সেই আত্মস্বরূপের উপলব্ধি হয়, অর্থাৎ যে আত্মস্বরূপ সেটি নিজেই স্বতঃ প্রকাশিত হন। সেজন্য বলা হয় তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ, আত্মা হচ্ছেন স্বয়ং প্রকাশ, স্বয়ং জ্যোতি। যো অয়মাত্মা স্বয়ং জ্যোতি পঞ্চকোশ বিলক্ষণা। বলছেন যে এই আত্মা হচ্ছে স্বয়ং জ্যোতি, অবস্থাত্রয় সাক্ষী, এই অবস্থাত্রয়ের সাক্ষী। পঞ্চকোশ বিলক্ষণা, এই যে পঞ্চকোষ রয়েছে, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ, এই সমস্ত কোষের থেকে আলাদা। এবং অবস্থাত্রয় সাক্ষী, এই যে তিনটি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিন অবস্থার থেকেও ভিন্ন যে তুরীয় চৈতন্য, সেই হচ্ছে আত্মবস্তু। এই বিষয়ে মন্তব্য করছেন, পাপ কর্মের অনুষ্ঠান ও বাসনা কামনার দ্বারা চিত্ত কলুষিত হয়। অর্থাৎ যেটি অধর্ম কর্ম, অধার্মিক যে সমস্ত কর্ম, সেইগুলো হচ্ছে পাপ কর্ম, এবং নানান রকম যে বাসনা কামনা, তার দ্বারা আমাদের চিত্ত কলুষিত হয়। নিষ্কাম কর্মের দ্বারা বহুল পরিমাণে চিত্তের ওই সমস্ত কলুষ যখন দূর হয়, ওই সমস্ত কলুষ ভাব যখন শান্ত হয়, তখন কি হয়, চিত্ত শুদ্ধ হয়। আর নিষ্কাম কর্মের দ্বারাও ব্রহ্ম উপলব্ধি হয় না। চিত্ত শুদ্ধি হয় বটে, কিন্তু ব্রহ্ম উপলব্ধি হয় না। বেদান্ত বাক্যের অর্থের বিচার দ্বারা ব্রহ্ম বস্তুর উপলব্ধি হয়। বেদান্ত বাক্যের অর্থের বিচার, নিত্য অনিত্য বস্তু বিবেক, আত্ম অনাত্ম বস্তুর বিবেকের দ্বারা, বিচারের দ্বারা আমাদের বস্তু উপলব্ধি হয়। এইটি হচ্ছে বেদান্তের সিদ্ধান্ত। বস্তু সিদ্ধিহি ব্রহ্ম বস্তুর সিদ্ধি, অর্থাৎ জ্ঞান। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।